কোন আইসক্রিমের জন্য তো আমরা সবাই পাগল। আজকে এমন একটা কোন আইসক্রিম তৈরি করব যেটা আইসক্রিমের মতো দেখাতেও কিন্তু খেতে কিন্তু খুবই ইয়ামি আর খুবই মজাদার। শুধুমাত্র আলু আর আটা দিয়ে এত সুন্দর একটা রেসিপি চিন্তাও করা যাবে না। তো অবশ্যই ফুল ভিডিও জুড়ে থাকবেন। ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, নর্মাল কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তা আজকে এমন আইসক্রিম একটা তৈরি করব যা খেলে ঠান্ডা লাগবে না আর খেতে খুবই মজাদার আর পেট ভরে যাবে। বিকালের নাস্তা বা সকালের নাস্তা হিসেবে মজাদার একটা টেস্টি রেসিপি। চলে যাই। আলু এখন বাজারে সুন্দর সুন্দর আলু পাওয়া যায়, নতুন নতুন আলু। তা আলুগুলো এনে ভালো করে আমি ওয়াশ করে নেব। আর অবশ্যই এগুলো আগে ভালো করে ওয়াশ করতে হবে। তা ওয়াশ করে আমি এটাকে সেদ্ধ করে নেব, সেটা আর আপনাদের সাথে শেয়ার করব না। আর আমি নতুন গাছগুলো লাগিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাই ওয়াশ করা হয়ে গেছে প্রায়, এখন আমি সেদ্ধ করে নেব। তা যারা এখনও আছেন ভিডিওতে, এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন, অনুরোধ রইল একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। তা দেখুন আজকে নিয়ে আসলাম সুন্দর একটা রেসিপি। আলুগুলো আমি সেদ্ধ করে ভালো করে মথে নিলাম। এবার বেস্তা দিয়ে দিলাম, আর দিলাম চিলি সস মানে শুকনো মরিচ গুঁড়া, আর একটু আমি তেঁতুল ব্যবহার করছি। এখানে আপনারা যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন, না দিলেও চলবে। এখানে ধনিয়া পাতা, তারপর আমি একটু টমেটো সস। তেঁতুলটা দেওয়ার কারণে একটু টকটক ভাপ আসবে, এটা আমার কাছে ভালো লাগে। আর কারোর কাছে ভালো লাগে কিনা জানি না। এখানে গরম মশলা গুঁড়ো, লবঙ্গ গুঁড়ো সব কিছু মিশানো আর কি, গুঁড়ো করা। আর এখন হলুদ মরিচের গুঁড়ো। তাই একটুখানে মানে 2-3টে পেস্ট কুচি মরিচের গুঁড়ো। আপনারা ইচ্ছে করলে এখানে কাঁচামরিচের ব্যবহার করতে পারেন, কালারের জন্য একটু রঙিন মরিচটি ভালো লাগে সম্ভবত, আর কাঁচামরিচ দিলে আরও ভালো লাগবে। আর এখানে আমি হালকা একটু লবণ ব্যবহার করছি, বিট লবণ। তারপরে আর একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি একটু সরিষার তেল দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিলাম। বিট লবণটা স্কিপ হয়ে গেছে। তা মাখানো হয়ে গেছে। এবার চলে যাই মেন ডো তৈরি করার জন্য। এটা আটা নিয়ে এসে আটাটা আমি এখন নর্মাল পানি দিয়ে মেখে নেবো। একটু লবণ দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আমি আস্তে আস্তে করে মেখে নেবো। একটু চিনি আপনারা ইচ্ছে করলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা ব্যক্তিগত ব্যাপার। তাই দিয়ে আপনারা আটাটা ভালো করে মাখিয়ে কিছুক্ষণ সময় রেখে দেবেন। আবারও বললাম, যারা লাইক দেননি একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আর আপনাদের কমেন্টগুলো আমার কাছে খুবই মূল্যবান, খুবই ভালো লাগে। সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন। তা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পরে আমি চলে আসলাম রুটি তৈরি করার জন্য। এক এক করে আমি সবকটা রুটি তৈরি করে নেব। আপনারা অবশ্যই এক এক করে রুটিগুলো আগে তৈরি করে নেবেন, তারপর ভাজার উদ্দেশ্যে চলে যাবেন। হালকা আছে এটাকে ভেজে নেব, বেশি আছে এটা ভাজবো না, হালকা আছে। আর একটু বেশি ভাজা হলেও সমস্যা নেই। রুটিগুলো তুলে আমি এবার এটাকে একটু ঠান্ডা করে একসাথ করে আমি নেব। অবশ্যই রুটিটা ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করার পর আপনারা এক এক করে মিশিয়ে 4-5টা রুটি একসাথে করে নিয়ে তারপরে এটাকে আপনারা দেখেন কিভাবে আমি 4-5টা রুটি একসাথে করে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে একটাও নিতে পারেন, আমার কাছে মনে হয় এটাই সোজা আর এটাই ভালো হয়। তারপর আমি ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে নেব সবগুলোকে। তারপর আমি আবার কেটে নেব। মোট 4 টুকরো আমি তৈরি করে ফেলছি। তা 4টা টুকরো আমি একসাথে করে রাখবো। তারপর চলে যাই আমি মেন প্রসেসিংয়ে। আবারও বললাম, যারা লাইক দিতে ভুলে গেছেন একটি লাইক দেবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন। চলুন ডো তৈরি করতে চলে যাই। তাই এটাকে আমি কিন্তু একটু পানি দিয়ে আমি একটু গুলিয়ে নেব আর লবণ দিয়ে নিয়েছি। এটা আটা দিয়ে আমি একটা ডো তৈরি করব। এটা হবে নরম ডো, তাই সেটার পানি সেটা তৈরি করে নেব। দেখেন আমার এটা কিন্তু তৈরি হয়ে গেছে। এটা একটা আঠার কাজ করবে। তারপর দেখেন আমি রুটিটা নিয়ে আমি রুটিটার উপরে সেট করে নেব। আটাটা একটু একটু করে হাত দিয়ে লাগিয়ে সুন্দর করে আমি কিন্তু এটাকে সেট করে নেব। দেখেন আটা দিলে যেরকম জোড়া লেগে যায়, এটাও কিন্তু সেরকমই জোড়া লেগে গেছে গাম দিলে আর কি। এটা তো খাবার জিনিস যেহেতু, সেভাবেই পুরটা তৈরি করতে হবে। তা দেখেন আমার কোনটা কিন্তু তৈরি হয়ে গেছে, একেবারে কোন আইসক্রিমের মতনই। আপনারা ইচ্ছে করলে এভাবে তৈরি করে খাইতে পারেন, বাচ্চাদের দিতে পারেন। বাচ্চারা তো পাগল হয়ে যাবে, এত সুন্দর একটা রেসিপি, আর দেখলেও মনটা জুড়িয়ে যাবে। তা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও বেশি আমি। তা দেখেন এক করে তৈরি করে আমি এটাকে একটু ঠান্ডা করে নেব। কিছুক্ষণ সময় আর কি রেখে দেবো। রেখে দিলেই এটা শুকিয়ে যাবে আর সেট হয়ে যাবে ভালো। এবার আমি আলুর পুরটা নিয়ে আমি সুন্দর করে ভিতরে দিয়ে দেব। দিয়ে আমি চেপে চেপে কিন্তু ভরে নেব, যেন কোনটায় একটুকু ফাঁক না থাকে। একটু একটু করে হালকাভাবে হাত দিয়ে চাপা দিতে হবে, দিয়ে কোনটা কিন্তু সেট করে নিতে হবে। অবশ্য শুকিয়ে গেছে, তবুও কিন্তু ফেটে যাইতে পারে, যার জন্য হাত দিয়ে চেপে ধরবেন। চেপে সুন্দর করে আলুর পুরটা দিয়ে দেবেন। তাই এতটাই আমি আর এতটাই সুন্দর, দেখলেই মনটা জড়িয়ে যায়। দেখেন দেখায়
একেবারে কোন আইসক্রিম, তা দেখতে সৌন্দর্য না, খেতেও মজা। সবগুলোকে আপনি এভাবে করে বানিয়ে নেবেন। এবার কিন্তু বানানো হয়ে গেছে। এবার কিন্তু এটাকে কিন্তু আমি কিন্তু আরও কিন্তু প্রসেসিং বাকি আছে। দেখেন এখন কিন্তু ওই আটার ভিতরে আমি এটাকে চুবিয়ে নেব। চুবিয়ে আমি কিন্তু তারপর কিন্তু এটা কিন্তু টোস্টের গুঁড়া বা আপনারা কোকোনাট গুঁড়া যে কোনো একটা জিনিস দিয়ে আপনারা এভাবে করে নিতে পারেন, সেট খেয়ে নিতে পারেন। এখানে আরও একটা বিষয় আছে, আপনার ওখানে আটার বদলে আপনারা কিন্তু ওখানে ডিম দিয়েও কিন্তু ডিমের মানে চুবিয়ে তারপর কিন্তু ওই গুঁড়াটা লাগাতে পারেন, এটাও কিন্তু সম্ভব। আবার বিস্কুটের গুঁড়াটাও দিতে পারেন, ঘরেও গুঁড়া না থাকলে কিছু করার নাই। তারপর আপনারা তেলে ভেজে নেবেন। তেলে ভাজবেন অবশ্যই, ডুবো তেলে ভাজতে হবে, এখানে অল্প তেলে হবে না। আর জালটা অবশ্যই কমিয়ে রাখতে হবে। আর ভিতরেটা তো সেদ্ধ হওয়া, অতএব বেশি তো ভাজার প্রয়োজন নাই। আপনি উপর থেকে যেই দেখবেন বাদামি কালার হয়ে গেছে, আপনি বুঝবেন এটা হয়ে গেছে, তখন এটাকে তুলে নেবেন। আর অবশ্যই এটা ধারে থেকেই সুন্দরভাবে এটা ভাজতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাওয়ার ভয় আছে। আর কিন্তু যে কোনো জিনিস দেখার সৌন্দর্য না হলে কিন্তু খেতেও ভালো লাগে না, যার জন্য আপনি কিন্তু এভাবে দেখে সুন্দরভাবে তারপর এটাকে কিন্তু তুলে নেবেন। দেখেন মাশাআল্লাহ, দেখতেই সুন্দর না, খেতেও আমি আবারও বললাম অসাধারণ হয়েছে। এবার আমি এটাকে পরিবেশনা করে নেব। তাই এটা কিন্তু আপনারা যে কোনোভাবে যার সামনে দেবেন, মেহমান যদি আসে সে তো পাগল হয়ে যাবে। এটা সস দিয়ে খেতে পারবেন, ভিতরে নরম, আর কোনটা তো দেখতেই অপরূপ সৌন্দর্য না, খেতেও মজাদার। একবার বাসায় করে খেতে পারেন, বাচ্চারা খুবই পছন্দ করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য, আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।